অক্ষয় তৃতীয়া আগামী বৈশাখ মাসের 6 তারিখে সোমবার। শুনবেন মাইরা, অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল। বাবারা যারা জানেন, তারা জ্ঞানী মানুষ, তারা শুনছেন, আপনাদের মন শুনতে হবে। অক্ষয় তৃতীয়ার দিনটা হিন্দুদের একটা দারুণ দামি দিন। আপনি যদি কোনো কাজ করবেন শুরু, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে আমি এইটাই শুরু করলাম। সবার কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন, একবারে ভক্তি করে। অক্ষয় তৃতীয়া হচ্ছে প্রতিজ্ঞার দিন। যা যা করবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা নেবেন যে আজ থেকে এই বছরটা গোটাটা আমি চা খাবো না। ধরুন অনেকে চাটাকে নেশা মনে করে, তো আপনি প্রতিজ্ঞা করছেন চা খাবো না, চা খাবো না, চা খাবো না। আপনি অক্ষয় তৃতীয়ার দিনেই প্রতিজ্ঞা করতে পারেন, আজ থেকে 1 বছর চা ছেড়ে দিলাম, কিংবা কিছু একটা খারাপ জিনিস ছেড়ে দিলাম। কিংবা অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা নিলেন, আমি এবার পরবর্তী একাদশীগুলো সব করব। প্রতিজ্ঞা সেদিন যে প্রতিজ্ঞা নেবেন, গোবিন্দের কৃপায় ওটা অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে যত পুজো পাঠ করবেন, ভক্তি করবেন, ভাগবত পাঠ করবেন, গোবিন্দের সেবা করবেন, ভক্তের সেবা করবেন, ওটা অক্ষয় থেকে যাবে। দেখুন, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল। ভক্ত সুদামা কৃষ্ণের কৃপা পেয়েছিল, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের রথ তৈরি হয়েছিল, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। আবার দেখবেন মায়েরা, মহাভারত রচনা হয়েছিল, ওটা অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান এত শস্য আছে, প্রথম শস্য তৈরি করেছিলেন জব, যার থেকে বার্লি তৈরি হয়। এই জব শস্যটি ভগবান অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি করেছিলেন। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চরণে কিছু দিতে পারেন না পারেন, মাথায় রাখবেন সেদিন ভগবানের চরণে একটু জব দেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন অক্ষয় তৃতীয়ার দিনে যেন ভালো কাজ করতে পারি। মায়েরা সবাই শুনে রাখুন, বাবারা শুনে রাখুন, অক্ষয় তৃতীয়ার দিন সকাল ভোরবেলায় উঠবেন, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে। প্রতিজ্ঞা করবেন সেদিন ব্রহ্ম মুহূর্তে। আসলে মা যদি না করে ছেলে করবে কি করে, বাবা যদি না করে ছেলে করবে কি করে? অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করবেন। যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা না থাকে কাছে, একটু গঙ্গা জল বোতলে থাকলে 1 বালতি জলে গঙ্গা জল দিয়ে দেবেন। যদি গঙ্গা জল নাই বা রইল, স্নান করবার সময় গঙ্গা গঙ্গা বলে প্রণাম করলেন। 2, স্নান করে একটা পবিত্র পোশাক পরবেন, কি ছেলে কি মেয়ে। নতুন কাপড় হলে ভালো, কাউরে না থাকলে আপনি কাঁচা কাপড়, যেটা ধোয়া কাপড়, সেটা পরবেন। কিন্তু সেদিন গোবিন্দের চরণে একটু প্রসাদ দেবেন, তুলসী পত্র, এবং সেই প্রসাদটা দেবার পর বাড়ির বাচ্চাদের সবাইকে খাওয়াবেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হয় এবং প্রসাদ ভোজি হয়, তোমার চরণে প্রসাদ নিবেদন করে দিলাম। সেদিন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন খুব প্রতিজ্ঞার দিন। এই জন্য বারবার যে যেখানে বসে আছেন অক্ষয় তৃতীয়া পালন করুন। দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল, দেহ রেখেছিল 58 দিন পর। কখন সরসজ্জায়? 58 দিন পর। আসলে সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। মায়েদেরকে একটা কথা বলে রাখি, আপনারা দেখবেন মহাত্মা গান্ধীর ছবি দেখেছেন টাকার উপরে? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? টাকার উপর দেখেছেন? গালে হাত দিয়ে নামা। আচ্ছা, টাকার উপর দেখেছেন তো? আচ্ছা, মহাত্মা গান্ধীকে শুধু দেখলেন, উনি কি করলেন একবার দেখলেন না। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। উনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার, কিন্তু সকালবেলায় গীতা পড়তেন স্নান করে। আর কি বলতে জানেন? প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। সবাই তাকাবেন, কথাগুলো শুনবেন। আবার দেখুন মায়েরা, ওনাকে জিজ্ঞেস করতেন তোমার মাকে? বলে আমাকে জন্ম দিয়েছে সে মা, আর যিনি আমার গীতা তিনি একটা মা। সবাই লক্ষ্য করবেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার নাথুরাম গডসে তাকে পরপর 2টো গুলি মেরেছিল। প্রথম গুলিতে, আজকে তো রামনবমীর দিন, ওই জন্য বলে গেলাম, এত বড় মহাপুরুষ প্রথম গুলিটা মেরেছিল নাথুরাম গডসে। এত তো মহাপুরুষ মারা গেছে গুলিতে, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে মনে নাই। প্রথম গুলি মেরেছিল নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর বুকে, আর চিৎকার করে বলেছে হা রাম। দ্বিতীয় গুলি মেরেছিল মাটিতে পড়বার আগে, হা রাম। এই একজন মহাপুরুষ যাকে টাকার উপরে দেখছেন, গুলি খাওয়ার পর রাম নাম করতে করতে মরেছে বাবা। সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। অতীব ঘোর সন্ধ্যায় যখন প্রদীপ দেন, যখন শঙ্খ দেন, 3টে কাজ করবেন না। সবাই মন দিয়ে শুনুন। সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, না কীর্তনে ঘুমোতেছে, মানে রাত্রিবেলা হয়েছে তো অসুবিধা নেই। সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় খেতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই।
বইটার নাম কি? যম সংহিতা। যে বই থেকে বলছি বইটার নাম যম সংহিতা। আমার মনে পড়ে যখন খুব ছোট ছিলাম, সন্ধ্যাবেলায় খেলা করেছি, মাকে বলতে মা খেতে দাও, পেট জ্বালা করছে খিদে। মা বলতে একবারে বস চুপচাপ। বলে কেন? আধ ঘন্টা 15 মিনিট 5 মিনিট পরে দেবো। বলে কেন? সন্ধ্যাটা দিয়ে দিই বাবা, তারপর। আগেকার মায়েরা জানেন, আমার মা তো আর বই পড়ে নাই, আগেকার যুগে এটা নিয়ম ছিল। এখন মানে না, এখন তো সন্ধ্যাবেলাতে ফাস্টফুডের দোকানের লাইন দেখলে মাথা খারাপ। যত অনাচার সব শুরু করেছি আমরা, এই তাকাবেন মায়েরা, যত অনাচার সব শুরু করেছি আমরা। সন্ধ্যাবেলায় খেতে নাই, যম সংহিতা বলল শুনবেন। সন্ধ্যাবেলায় যে খায়, প্রদীপ দেবার সময়, শঙ্খ দেবার সময় যদি কেউ খায়, তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে শরীরে এত ব্যাধি কেন মা? সন্ধ্যাবেলায় খাবার জন্যে। এই দিয়ে তাকাবেন। 2, সবাই শুনবেন, 2 হচ্ছে, তাকাবেন, 2 হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই। অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ ব্যক্তি ঠিক সন্ধ্যাবেলা, ঠিক শঙ্খ বাজছে, প্রদীপ জ্বালাচ্ছেন, ওই সময় ঘুমোতে নেই। 5 মিনিটের জন্য উঠতে হয় যদি কেউ ঘুমোচ্ছে। কেন না? সন্ধ্যাবেলায় ঘুমোলে সংসারে দারিদ্রতার জন্ম হয়। শুধু টাকা পয়সা নয়, অশান্তি লেগেই থাকে, দারিদ্রতা, কোনো জিনিসের শান্তি নেই সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নাই, অসুর সন্তানের জন্ম হয়। কশ্যপ মুনির 2জন স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন আচার মেনে সংসার চলতো, দেব সন্তান জন্ম দিল। একজন অনাচার মেনে ছিল, আচার মানে নাই, অনাচার মেনে ছিল, আইন মানে নাই, নিয়ম মানে নাই, অসুর সন্তান জন্ম নিল। কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় দেবতার পুজো করছে, ভগবানের পুজো করছে, সেই সময় তার স্ত্রী তাকে জোর করে ধরে বিছানায় নিয়ে গেল। তাদের মিলনের ফলে যে সন্তান হলো, অসুর সন্তান হলো। আজকে আপনারা অনেকে বলেন না, আমি এত ভালো, ওর বাবা এত ভালো, কিন্তু এ কোথা থেকে এত বাজে ছেলে হয়ে গেল আমার। আমার কাছে অনেকে আসে, দাদা কিছু মনে করবেন, আমার স্বামীকে দেখলে আপনি বুঝতে পারবেন এত ঠান্ডা, এত ভদ্র, আর আমি তো কোনোদিন খারাপ কাজ করি না, কাউকে গাল দিই না পর্যন্ত। আমার ছেলে অসুর হয়ে গেছে। আমি ওনাকে কিছু খুলে বলতে পারি না, বললাম আসরে শুনে নেবেন। উনি আসরে শোনার পর মাথাটা নিচু করে দেন। উনি বুঝতে পারেন যে আমরা আচার বাচার কিছু মানিনি বলে আমাদের এরকম সন্তান জন্মেছে। মায়েরা, সংসারে কিছু নিয়ম মানতে হয়, এমনি এমনি কীর্তন শুনলে হবে না। আপনি নিয়ম মানবেন, আপনার লাভ আছে কিন্তু। এই জন্য কীর্তন শুনলে কিছু লাভ হয়। যেমন আপনাদের বলে যাই, দেখবেন বাড়িতে যখন শোবেন মায়েরা, তখন কিন্তু বাড়িতে আপনার শোবার মাথাটা কিন্তু উত্তর দিকে যেন না হয়। সবাই শুনবেন, বাড়িতে শোবার সময় আপনার মাথাটা যেন উত্তর দিকে না হয়। যদি হয় দক্ষিণ দিকে কিংবা পূর্ব দিকে, খুব ভালো। কেন দক্ষিণ দিকে শোবেন? কেন? যারা আমাদের মারা যায় তাদের মাথাটা কোন দিকে করে রাখে জোরে বলুন? উত্তর দিকে। ওটা একটা কারণ। জ্যোতিষ বলছে অন্য কারণ। বলে কি? আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায় তারা দেখবেন দক্ষিণ দিকে থাকে। আপনার মা, কাকি, মাসি যারা মারা গেল তারা কিন্তু দক্ষিণ দিকে আছে। এখন আপনি শোবার সময় যদি দক্ষিণ দিকে পা করে শোন, তবে তাদের আশীর্বাদ পাবেন না, তাদেরকে অপমান করা হয়, তাদের অভিশাপ পাবেন। ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, ওনাদের আশীর্বাদ পাওয়া যায় বলে। 2 শুনবেন, বলছে বাড়িতে আপনারা মন্দির করবেন। কোথায় করবেন? ঈশান কোণে মন্দির করবেন। রান্না করবেন অগ্নি কোণে, বাড়ি যখন তৈরি করবেন। এগুলো খনার বচন কিন্তু। ঈশান কোণে মন্দির করতে হয়, অগ্নি কোণে রান্না করতে হয়, খনার বচন। মায়েরা, খনা এত সুন্দর কথা বলেছিল যে খনার জিভটাকে তার শ্বশুরমশাই কেটে নিয়েছিল। শ্বশুরমশাই তার জিভটাকে কাটা করিয়েছিল। এখন সেই কাটা করার সময় যখন কেটেছিল তখন জিভটা দেখবেন টিকটিকিতে খেয়ে নিয়েছিল। সেই জন্য টিকটিকি যখন টিক ঠিক ঠিক, আপনি কোনো কথা বলেন না, এই দেখ টিকটিক করছে, মানে কি? ঠিক ঠিক ঠিক। এটা কিন্তু খনার বচনে বলা আছে, দেখবেন। খনার জিভটা কিন্তু, খনা একবার প্রকৃত মেয়ে, এমন মেয়ে যা বলতো তা কিন্তু মিলে যেত। তো সবাই শুনবেন খনার কথাগুলো, এগুলো মানতে পারলে জীবন সুন্দর হবে। কি বললাম মায়েরা? ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। যদি ঈশান কোণে কারো বাথরুম পায়খানা হয়, আমার কথাটা মিলিয়ে দেখবেন। যদি আপনার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়েছে, তাহলে দেখে নেবেন আপনার শুভ কাজ কোনোদিন হচ্ছে না। আপনার কাজ হতে হতে এক জায়গা থেকে আটকে যাচ্ছেন, কোনো মতেই হবে না। এই জন্য মাথায় রাখবেন, মায়েরা যারা আছেন, সন্তানের জন্ম দিয়েছেন, আপনি মা হয়েছেন, মানে আপনার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। আপনার চলা কেমন, আপনার বলা কেমন, আপনার দেখা কেমন, এগুলো কিন্তু মেয়েরা ছেলেরা লক্ষ্য করে। আমার মায়ের চলা কেমন, আমার মায়ের বলা কেমন। ভবিষ্যতে আপনার বয়স হয়ে যাবে, চামড়া জড়ো হবে, আজকে ইয়ং আছেন, পরে ছেলে যখন বড় হবে তখন বলবেন আমার দোষেই বোধহয় ছেলেটা এরকম হলো। একজন মা, তার অনেক দায়িত্ব। সংসারের ছেলেকে সুন্দর করে তৈরি করার দায়িত্ব একজন মা। এমনি এমনি মা হওয়া যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা এমনি খালের মা নয়, বিলের মা নয়, বিদ্যাসাগর সাগরের মা। কেন বলুন তো মা?
আসলে কারণ আছে। বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মাকে একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নাও ঠান্ডায়। মা নেয় নাই, বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল মা শালটা নিচ্ছ না কেন? মা তখন কেঁদে কেঁদে বলেছিল, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর এনে দিবি সেদিন আমি চাদরটা গায়ে নেবো। এইরকম মনের মা হবেন তবে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দেবেন। আর আপনার মনে কুটিলতা আছে, হিংসা আছে, বিবাদ আছে, আপনার ছেলে বড় হবে ভাববেন কি করে? আপনার ছেলে শুধু পাড়া প্রতিবেশীর সঙ্গে হিংসা করবে তা নয়, একদিন মা বাবাকেও আঙুল দেখাবে, সেই দিনই বুঝবেন আপনি ভুল কি করেছেন। ওই জন্য এই জায়গাতে সে চৈতন্য ফেরাতে হয়, আমি কি ভুল করেছি, আমি কোন জায়গাতে আছি। জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন এবং জীবনটাকে ফেরান কীর্তন শোনার মাধ্যমে। আজকে আপনাদের জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আমি যাই, বিভিন্ন রাজ্যে যাই, বিদেশে যাব, কিন্তু মাথায় রাখবেন প্রচুর ভক্তের সমাগম প্রত্যেক জায়গাতে। মানুষ কীর্তন শোনে ভক্তি ভরে, কেন? কিছু শিখবার জন্যে। এই জন্য বারবার বলবো, যে কথাগুলো বললাম আপনার কিন্তু মাথায় রাখবেন মায়েরা। যে যেখানে বসে আছেন এগুলো যদি করতে পারেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকার মায়েরা যখন ফিরে এলো, তার স্ত্রী, তার ভেতরে একটা অহংকার হয়ে গেল, কি আমি সবচাইতে বড় কবিরাজ, ভগবান সব সইতে পারে, অহংকার সহ্য করতে দেবে না। মুকুন্দ তুমি সবচাইতে বড় কবিরাজ, তোমার অহংকার হয়ে গেছে, তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দেবো, দেখি তুমি ধরতে পারো কিনা। মুকুন্দ কবিরাজ যখন ফিরে এলো, মন্দির থেকে চিৎকার করছে তার স্ত্রী, এ কি আমার হলো গো স্বামী, কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, এ কি আমার হলো, হলো। একটা জিনিস আপনাদের বলে যাই, আমি প্রদীপ পাল কীর্তনিয়া কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো দাদার মতো, কারো বাবার মতো, কিন্তু মাথায় রাখবেন কীর্তন শুনতে এসছেন, ভেতরে যেন কারো যেন অহংকার না হয়। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। এই যে সুন্দর চেহারা নিয়ে আপনারা এসেছেন, কিছু মনে করবেন না মা, অনেক দেখলাম, শুনবেন এদিকে শুনবেন, সুন্দর চেহারা নিয়ে এসছেন অনেক দেখলাম। জলপাইগুড়িতে এবছর গান করছিলাম, এদেরকে জিজ্ঞেস করুন, মানে 20-25 হাজার মানুষ আসরে বসে আছে, আর 3-4 হাজার লোক, মেয়েরা ছেলেরা দরজায় দাঁড়িয়ে আছে প্রদীপবাবুকে একটু প্রণাম করব বলে, রাস্তা পাবো না বলে। আমি যখন বাড়ির ভেতরে বসে আছি, মেজবাবু পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, সবাইকে তাড়িয়ে দিচ্ছেন, চলে যান চলে যান, ওনাকে ঢুকতে দিন আসরে। একটি মাত্র 24 বছরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবাকে একবার দেখতে দাও। পুলিশ অফিসার বললো, কি হয়েছে তোমার? আমার প্রদীপ বাবার কাছে একটা কথা আছে, আমাকে একটু দেখতে দাও। বললাম, কি হয়েছে স্যার? একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, আপনার সঙ্গে দেখা করবে বলি। উনি এলেন আমার সামনে, ফুলের মতো সুন্দর মেয়ে, মাত্র 24 বছর, বিয়ে হয়েছে, একটি মাত্র ছোট্ট সন্তান, আনে নাই সঙ্গে করে। কি হয়েছে তোমার? এত সুন্দর দেখতে তুমি, চোখের কালি পড়লো কেন? তোমার চুলগুলো ছোট ছোট হয়ে গেল কেন? উনি বলছেন, আমার শেষ দিন এগিয়ে এসেছি। বলে কেন? আমার মা আমাকে জন্ম দেবার পর বলেছিল পরী জন্ম নিয়েছে, বাড়ির সবাই পরী বলেছিল। আমার যখন বিয়ে হয়েছিল তখন সবাই বলল পরী এসেছে, কিন্তু আজ 6 মাস হলো আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। মাত্র 24 বছরের মেয়ে, এত সুন্দর ফুলের মতো চেহারা, চোখের কোণে কালি পড়ে গেছে, আমার পাটাকে ধরে বারবার কাঁদছে, বাবা আমি বাঁচবো তো? আমি আর কি উত্তর দেব? আমি বললাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, গোবিন্দের কাছে প্রার্থনা করো। বলছে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকে তো গোবিন্দকে ডাকি। আপনি আসর একটু আমার কথাটা বলবেন। যারা অহংকার দেখায় আমি দেখতে ভালো, যারা অহংকার দেখায় আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, আমার কথাটা বলবেন। আমি বাবা মায়ের একটি মাত্র সন্তান, আমার বাবার প্রচুর টাকা, কোনো ছেলে নেই আমার বাবার, আমি একমাত্র মেয়ে। আমি যদি চলে যাই আমার বাবা মা কিন্তু আর বাঁচবে না, ওরা দুজনও মরে যাবে।
এই জন্য বারবার বললাম যে যেখানে কীর্তন শুনছেন, আজকে যে রংটা আপনার সুন্দর, বারবার আয়নায় দেখছেন, দেখবেন মেয়েরা সাজতে ভালোবাসে, সাজবেন, কিন্তু ভেতরে যেন অহংকার জন্মে না। বলা যায় না কার কখন কাঁদার দিন আসে, কার কখন চোখ, ওই মেয়েটার চোখের জল সহ্য হচ্ছে না, আমি বারবার মাথায় হাত দিচ্ছি তবু মানছে না। মাসখানেক আগে ফোন করে আমাকে বলছেন, বাবা আমায় চিনতে পারছেন? এমন কেন বলো তো, বুঝতে পারলাম না, বহু মানুষের সঙ্গে পরিচয়। আমি সেই মেয়ে যে জলপাইগুড়িতে গিয়েছিলাম। তুমি কেমন আছো? গৌর গোবিন্দের কৃপায় আমি ভালো আছি। কি করে ভালো হলে? যেদিন থেকে আপনার কাছে গিয়েছিলাম আপনি বলেছিলেন গোপালকে ধরো, সেদিনই বাজার থেকে একটা গোপাল কিনে নিয়ে গিয়ে গোপালের চরণে পড়ে বলেছিলাম, গোপাল তুমিই রাখতে, তুমিই নিতে, তোমাকে দেখে বুঝে নিলাম এ সংসারে রূপ যতক্ষণ, সংসারে স্বামী স্ত্রী, স্বামী শাশুড়ি শ্বশুর সবাই ভালোবাসবে, কিন্তু রূপ যখন শেষ হয়ে যাবে, শরীরে কালো হয়ে যাবে, আর কেউ ভালোবাসবে না। আমার এই চামড়াটাকে ভালোবেসেছিল, আমার চামড়া যতক্ষণ ভালো ছিল আমাকে ভালোবেসেছিল, চামড়া আমার কালো হয়ে গেছে, ভালোবাসার লোকগুলো আমার কাছ থেকে সবাই সরে সরে। এই জন্য বারবার বললাম, বাবা যার যেমন চামড়া হোক, যার যেমন টাকা হোক, অন্তত গোবিন্দের কাছে প্রার্থনা করুন, শাক ভাত খান আর ডাল ভাত খান, যেন সুস্থ শরীরে থাকতে পারেন। এই প্রার্থনা গোবিন্দের কাছে করুন, দেখুন জীবন সুন্দর হবে। যে বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, এখনো 70-75 বছর বয়স হয়েছেন, ওনারা এখনো সুস্থ আছেন কেন? ওনারা তো ছোট থেকে বাবা মা গোবিন্দকে ধরতে শিখিয়েছেন। আজকে কম বয়সে ছেলে কীর্তন শুনতে কষ্ট হয়, ওনাদের দিকে তাকান, কত বয়স্ক মানুষ তবু বসে আছে। এখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, আমি ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি। কি করে বসে আছেন? এখনো সুস্থ শরীরে কি করে হরিনাম শুনছেন? আপনাদের দুবার উঠতে হয়, ওনাদের উঠতে হয় না, একবার। কেন? অভ্যাস। ভগবান বারবার বলেছেন যে আমার নামের সঙ্গে অভ্যাস করবে, তার কোনো চিন্তা নাই, আমি তোমার সঙ্গে আছি। তাই বলবো, মা কাল থেকে বাড়ি গিয়ে গোবিন্দকে ধরুন, নিজের ছেলের জন্যে, নিজের মেয়ের জন্যে, নিজের স্বামীর জন্যে, নিজের সংসারের জন্যে গোবিন্দকে বলুন যে আমার সব কিছু তুমি ভালো করে দিও। এই যে এত সুন্দর কাপড় পরেছেন মা, শেষ জীবনে যখন আপনি চলে যাবেন সংসার থেকে, আমরা যখন চলে যাব, এই রঙিন কাপড়টা থাকবে, একটা সাদা থান কাপড় পরিয়ে দেবে। সবাই তাকান, একটা সাদা থান কাপড় পরিয়ে দেবে। জোরে বলুন হ্যাঁ না না। যেদিন আপনি মারা যাবেন সবাই তাকাবেন, মায়েরা মৃত্যুর আগে আপনাকে একটু জল দেবে। এত খাবার খাচ্ছেন, চামচে করে 1 চামচ জল দেবে, সেটা ভেতরে যেতেও পারে আবার নাও যেতে পারে। একবার চৈতন্য হয় না? বাড়ির কেউ যখন মারা যায় তার মুখে জল দাও, অনুভব হয় না? ওই দিনটা তো আমারও আসবে। জল যাবে, বেরোতেও পারে আবার পেরোতেও পারে। শেষ দেখা কি? এত সুন্দর চোখে এত জিনিস দেখছেন মা, শেষ দেখা ঝাপসা ঝাপসা। আপনার ছেলে মেয়ে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন না, শুধু ঝাপসা ঝাপসা দেখবেন, চিনতে পারবেন না। একবার পাক্কা কথা মায়েরা। আর শেষ কষ্ট কি? মৃত্যুর সময় যে কি কষ্ট হয়, প্রাণটা বেরোবার সময় ছটপট ছটপট করে ভেতরটা, যার প্রাণ বেরিয়েছে একমাত্র সে বোঝে। ওই জন্য বারবার বলবো, অহংকার করো না। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেন আমার অহংকার না হয়। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে সব। শুনবেন, একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়। আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো ভয়ে নামে না। যখন দেখে আমার মা নেমে গেছে আর ভয় নাই, তখন বাচ্চাগুলো দিব্যি বাঘিনীর পেছন পেছন জলে নেমে যায়। একজন মা যদি ধর্মের পথে নেমে যায়, বাচ্চাগুলো বুঝতে পারে আমার মা করেছে, আমি কেন করব না। মায়েরা ছেলে মেয়েদের জন্য শুধু টাকা পয়সা রেখে গেলেন এ বড় কথা নয়, ছেলে মেয়েদের শিক্ষিত করুন। আর ছেলে মেয়েদের কী করবে জানেন? কৃষ্ণ ভক্ত তৈরি করুন। ভবিষ্যতে অন্তত বিবেক জন্ম হবে যে আমি নিজে খাবো, মাকে দেবো না, বাবাকে দেবো না। কৃষ্ণ ভক্ত হলে বিবেক হবে। প্রচুর শিক্ষিত মানুষ রয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে কিন্তু ভালোবাসতে পারে নাই। যদি সেই ছেলের মধ্যে কৃষ্ণ ভক্তি থাকে, প্রেম থাকে, বিবেক থাকে, সবাইকে ছাড়লেও মা বাবাকে কিন্তু কোনোদিন ছাড়বে না। মুকুন্দ কাঁদছে কেন বলুন তো? আচ্ছা, তার আগে বলে রাখি, ধৈর্য যার কৃষ্ণ তার। দেখুন মহাভারতের দিকে তাকালে 100 ভাইয়ের দাদার নাম কি বলুন?
দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এখানে যারা ঠান্ডা মাথার মানুষ, খুব মন দিয়ে কীর্তন শুনছেন, এরা যুধিষ্ঠিরের দলের লোক। আর আপনার সামনে, কানের সামনে কে ফুসফুস করছে, গল্প করছে, ভাববেন এরা দুর্যোধনের লোক এসছে আর কি। যদি দুর্যোধনের লোকের দিকে তাকান, আপনি ওই দলে ঢুকে যাবেন। আজ যুধিষ্ঠির লোকের পাশে বসতে পারেন, আপনি যুধিষ্ঠির মতো হতে পারেন। মুকুন্দ সরকারকে যখন বললো 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ খুব কাঁদছে। ভগবান সব সহ্য করতে পারে বাবা, দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা চোখের জল আর একটা কি বলুন তো মায়েরা, অহংকার। একটি চোখের জল, একটি অহংকার। মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু হাত ডেকে বলল, শোনো মুকুন্দ, তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললেন। কি বললেন? এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। কে বললেন? মহাপ্রভু বললেন। এ সংসারে যারা বড় বউ আছেন আর বড় ভাই আছেন, মহাপ্রভু বললেন, সংসারে তাদের দায়িত্ব সব চাইতে বেশি। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বউ অনেক কথা মাথায় শুনতে হয়, তবু সংসারকে ঠিক মতো রাখতে পারে। আর বড় ভাই বড় বউ যদি ভেঙে যায়, সংসার নষ্ট হয়ে যায়। বড় গাছ যদি ভেঙে যায়, ছোট গাছগুলো নষ্ট হয়ে যাবে। বড় গাছের ছায়ায় ছোট গাছ থাকে। ও মুকুন্দ, তুমি কেঁদো না, তোমাকে আশীর্বাদ করলাম। তোমার তো চিকিৎসায় খুব একটা নামডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, শোনো একটা কথা, তুমি চিকিৎসা করবে কিন্তু গরিবের করবে, বড় লোকের করবে না। বলে কেন? না, গরিবের লোকেরা টাকা দিতে পারে না, ওদের চিকিৎসা করবে, বড় লোকের করার দরকার নেই, ওরা বহু জায়গাতে দেখাতে পারে। ও মুকুন্দ, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো। ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, বাবা ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখতে ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যা, ফিরে যা। ফিরে আহা, যা। হরি বল। ওই যে মুকুন্দ, মুকুন্দ, তুমি ফিরে যাও। তুমি সেখণ্ডে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখণ্ডে ফিরে যাও। এই যে মুকুন্দ, তুমি কি করবে? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখরে ফিরে যাও। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ও আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ও যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর কথা পায়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আর শ্রীখণ্ড গ্রামেতে, আমি শিখুন গ্রামেতে যাচ্ছি, শ্রীখণ্ড গ্রামেতে দেখছি খণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখুন গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া
উপনীত হয়ে বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল। বলুন। এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে? এখন নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, চিনতে পারে নাই। নবাব বলছে এই যে বাবা আমার নাম হুসেন এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। দেখি দেখি জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসছি। আরে জামাটা খোলো। যে না নবাব ভয়ে জামাটা খুলে দিয়েছে ফকির সেজে, অমনি সঙ্গে সঙ্গে বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল। নেহাত বেকায়দায় করেছি, জামা আমি খুলবো, গড়াগড়ি আমি দেবো, সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটিতে গড়াগড়ি দেবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি। আরে বাবা কি ভাবছো, গড়াগড়ি দাও। যেই না ভয়ে মুকুন্দ সরকারের কথায় নবাব হোসেন শাহ ফকির সেজে যে না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো কবিরাজ, বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো সবাইকে দিতে দিতে একটা একাড্ডু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কোরিয়ারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো মুকুন্দ। মুকুন্দ বলল কার তো বড় সাহস যে আমার নাম ধরে ডাকছে? সঙ্গে সঙ্গে নবাব বলল আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব তুমি? হ্যাঁ যাও, আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখলাম, তোমার আর কোনো অভাব থাকবে না। আমি তোমার সেবাতে খুব খুশি। যদি কোনোদিন আমার অসুখ হয় তুমি আমাকে কিন্তু দেখা করতে যেও। এত বড় বাংলার নবাব মায়েরা, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের হাওড়া জেলাতে অন্যান্য জেলায় গান কিন্তু সন্ধে 6টা। কালকে বিরাট বড় আসর, 20-25 হাজার লোকের আসর কালকে, আগামীকাল ধামুয়া, বিরাট বড় শহর। তো সেইখানে ওনারা বলছেন আপনার গান তো বিকেল 4টা থেকে। বললাম কেন? বলছে আসলে প্রচুর ভক্ত বাইরে থেকে আসে, তো বয়স্ক ভক্ত, ওনার রাত জেগে যেতে পারবেন না, তাই আপনাকে দুপুরবেলায় দিয়েছি 4টের সময়, যেন সবাই মন শান্তি করে শুনতে পায়। আপনাদের কিন্তু হাওড়াতে দেখবেন বেশি রাত্রিতেই আসর হয়, ভয়ে ভয়ে নিই না। বলে এখানকার মানুষ খুব গান শোনে, যদি খুব গান শোনে তাহলে 2-4 জনের দিকে তাকান তো, কি সুন্দর কি সুন্দর শান্তিতে। বলছে বাবা হাওড়া হাওড়া করো না, যতই হাওড়া করো আমার ঘুম এলে আমি হাওড়া ছাড়বো না। জোরে বলুন। 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে, আর যারা ঘুমোচ্ছে তারা ভাবছে সামনে বসেই গন্ডগোল করে ফেললাম। না না, ঘুমাবেন না। যাদের ঘুম আসছে মাঝে মাঝে ঘুমিয়ে নেবেন, মাঝে মাঝে। আবার 2-4 জনের দিকে তাকালে আমার খুব দুঃখ হচ্ছে। আমার মন মানে ঘরে আছে না কীর্তনে আসর আছে বুঝতে পারছেন আর কি। আমি তো দেখতে আমার মন মানে ভোর যদি কারো আসে বাবা, যেমন কিছু মনে করবেন না, ছোটোবেলায় মা পড়াশোনা করতে করতে যখন ঘুমিয়ে যেতাম না, খাইয়ে দিত। সকালে বলতাম মা তুমি আমাকে খাওয়ানি? বলে তুমি খাওয়ালাম যে রে, মানে ঘুমের ঘরে বুঝতে পারি না কী খেলাম। তো কীর্তন শুনতে শুনতে কারো যদি ঘুম আসে না, সকালে বলবে কীর্তন শুনতে গিয়েছিলাম, আমার তো মনে পড়ছে না গিয়েছিলাম কিনা, কী শুনেছিস, কী শুনেছি আমার মনে পড়ছে না। এহো যারা ঘুমোচ্ছিল তারা আমার দিকে খুব মলিন বদনে চাইছে, আর বলবেন না দাদা, যা হয়েছে হয়েছে। আসুন মায়েরা, মুকুন্দ সরকার, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঈশ্বর যা করে তা, জোরে বলুন ঈশ্বর যা করে তা। আচ্ছা এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা। ও যার কীর্তন সে বুঝছে, আপনি তো বলছেন জল হলেই বাঁচি নাকি। আচ্ছা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, যদি কাছে গিয়ে আমি বলি ঈশ্বর যা করে, আপনার কি অবস্থা হবে? খুব তো বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা একটা প্রমাণ দেখে নিন, একজন রাজা আর মন্ত্রী দুজন বনে যাচ্ছে শিকার করতে। হঠাৎ যেতে যেতে রাজা হাঁটতে হাঁটতে বনের মধ্যে পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের। রাজা বলছে বেটা আমার খাচ্ছে আমার পড়ছে, আর বলছে ঈশ্বর যা করে। হ্যাঁ কে আছিস, বন্দি কর বেটাকে, বন্দি কর। এখন মায়েরা ওকে বন্দি করেছে, আর রাজা একাই বনে গেছে, ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছে। একটা গভীর জঙ্গলে একটা মা কালীর মন্দির, ওখানে প্রত্যেক একটা মানুষ বলি হয়। আজকে মানুষ পাই নাই, পেয়েছি তো পেয়েছে, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না বলি দিতে যাবে, জয় মা। আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে আর বলি হয়? জোরে বলুন, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয়?
আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয় না, রাজাকে তো চেনে না রাজা বটে, এখন দেখছে পা থেকে এই বেটা বেরো বেরো এখান থেকে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যে ভাগ্যে হোঁচট খেয়েছিলাম না নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। মন্ত্রী তখন বলছে, ওগো রাজা মশাই, শুধু তোমার মঙ্গল হয়েছে তা নয়, আমারও মঙ্গল হয়েছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি তো হোঁচট খেয়েছো বলে বেঁচে গিয়েছো, আর আমি যদি যেতাম তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা যেরকম মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে বাড়ি ফিরছে। ভগবানের কি লীলা! যশোদার দুলাল, যশোদারি দুলাল। আপনার ঘুমটা আমাকে দেবেন, আমার কিন্তু ঘুম হয় না, একবারে ঘুম হয় না, বিশ্বাস করবেন। এই কীর্তন করার পর না চোখে তাকিয়ে থাকি, ঘুমই হয় না, খালি গাড়িতে ঘুম আসে। আর ড্রাইভার খালি খোঁজে, দাদা ঘুমাবেন না, আমারও ঘুম চলে আসবে। আমার কিন্তু ঘুম আসে না কোনো মতে। বাড়ি গেলে ঘুম কি যেন মনে হয় 3 দিন ঘুমিয়ে দেবো, কিন্তু এই গান করতে এসে ঘুম আসবে না। ওই জন্য যারা ঘুম আসছে না তাদের আমার দেখে খুব খুশি, আমাকে একটু দিয়ে যান যেন ঘুম আসে আর কি। মায়েরা সবাই মিলে কে কি হচ্ছে? মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। ওগো যশোদারি দুলাল, যশোদারি দুলাল, তুমি বজের রাখা ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদারি দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। হ্যাঁ, যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদা যতলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদারি দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপী জানা বল্লভ রাধিকা রামা, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 উরুধ্বনি হে প্রাণ হরি বল, হরি বল, হরি বল। হে প্রাণ বল্লভ হরে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রামা, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রামা। ও তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত মনোহরি, বৃন্দাবন মনোহারি। যশোদারি দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মন উলুধ্বনি। হারি। ও যে যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। যশোদারি দুলাল, ব্রজের রাখাল,
আর যদি অভক্তের পাশে বসেন ও দেশের যত গল্প শুরু করবে আর আপনারও গল্প করতে ইচ্ছে জাগবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, হরে কৃষ্ণ, কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, কিন্তু কীর্তন শুনতে এসে কেউ যদি চিৎকার করে গল্প করে, তবে পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যায়। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম, আপনাদের কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম। আপনার বিচার করবেন, পাপ নেবেন কি পুণ্য নেবেন। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর হাত নিচের দিকে আছে না ওপর দিকে আছে? একবার দেখানো যাবে? দেখি কার কার হাত আছে। হ্যাঁ হ্যাঁ, যার নাই তার দেখানোর দরকার নাই, যার আছে তিনি দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওপরে সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু বলার সঙ্গে সঙ্গে অনেকে তুলে দিয়েছে। হ্যাঁ আছে, আসতে। অনেকে তো বুঝতেই পারলো না, বাংলা টাংলা কম বোঝে, সবাই তুললেন আর দু চারজন চুপচাপ বসে রইল, বুঝতেই পারলো না। গৌরাঙ্গ মহাপ্রভু কি? জোরে বলবেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? নিতাই চাঁদ কি? অদ্বৈত প্রভু কি? শ্রীবাস প্রভু কি? গদাধর প্রভু কি? আপন আপন গুরুদেব কি? গরম লাগছে কি না? দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে কত ডুবে গেছে নাকি। সবেই জয় দিয়ে যাচ্ছেন। জেনে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যাই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। রাধা প্রেমে করা তনু, কে রাধা প্রেমে গোরা কোনো, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে জরে শ্যামরা। আপনাদের এখানে এসে কিছু লাভ হোক আর না হোক, একটা লাভ হয়েছে, আমি একটা করতাল ম্যান পেয়েছি। কিন্তু একে আমি নিয়ে চলে যাব, এই জন্য না চলে যায় এখান থেকে। এ কীর্তন শেষ হবে, যার ছেলে তিনি আসবেন, আমি লেখাপড়া নিয়ে এখানে নিয়ে চলে যাবো, অসুবিধা নেই। তুই কিন্তু যাবি না, করতাল বাজাবি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। দাঁড়ান, ও শোনার পর থেকে ভয় আর বাজাচ্ছে না। তুই বাজা, কোনো চিন্তা নেই, এত লোকের ফাঁকে নিয়ে যেতে পারবো না। কীর্তন শেষ হবে, হুস করে কোথাও ঢুকে দিবি তুই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম পেলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে করা তনু, কে রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যাচ্ছে মোরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। আচ্ছা, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে, আস্তে আস্তে, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কত কষ্ট হয়। আর মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে,
একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলল, প্রভু আমি এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, তার মানে কি? বলছে পরের জন্মে যারা আসবে আমার হাত যদি তোলা না থাকে তারা হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি তাই গৌর হরি হরি গৌর। তাহলে মহাপ্রভু কত দয়াল দেখুন, পৃথিবীতে আগে যারা এসছে তাদের জন্য হাত তুলেছে, এখন যারা এসছেন তাদের জন্য হাত তুলেছে, আগামী প্রজন্ম যারা আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। এইদিকে এইদিকে মায়েরা হাত তুলি কখন দেখবেন, হ্যাঁ মহাপ্রভু মায়েরা কেউ যদি জলে ডুবে যায় উঠতে পারে না, তখন দেখবেন হাত তুলে, কেন? বাঁচাও বাঁচাও বলি, তাহলে কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন, আমরা যখন এরকম করে কোনো মাল মাথায় তুলি তখন আমরা হাত তুলি। তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়েছিল? বলছে হ্যাঁ মহাপ্রভু বোঝা নিয়েছিল, দেখার মতো চোখ নেই। কিসের বোঝা? তিনি আমাদের জন্য প্রেমের বোঝা নিয়ে আসছেন। তাই তো প্রত্যেকটি জীবের দ্বারে বলছে, ও তোরা প্রেম নিবি আই, তোরা প্রেমী নিবি যাব, তোরা প্রেম নিবি আই বদন বদনে ভরে। কমপ্লিট করতে দাও। তোরা প্রেম নিবি আই বদনে ভরে, বল রে হরি বল। তোরা প্রেমী নিবি যাব, তোরা প্রেমী নিবি ওই বদনে ভরে, বলে রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। ও তোরা প্রেম বিজয় বদন ভরে, বল রে হরি বল। এ প্রেমী এনেছিল ব্রজের ব্রজের গৌরী গুণ, এ প্রেমী এনেছিল এ প্রেমী এনেছিল ব্রজের গৌরী গুণ। ওই প্রেমী এনেছিল। আরে এই প্রেম গোলকে গোপনে ছিল। হরি বল, হরি বল। আয় আয় কে তোরা নাম নিবি, ওই একটা এনেছিল ব্রজের মাতা গৌরী গুণধার। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল ধ্বনি। তোরা প্রেমী নিবি ওই বদনে ভরে, বলে রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। একবার হরি বল বলে দলবাহু তুলি, একবারে হরি বলি বলি নাচ বাহু তুলে। একবার হরি বল বলে নাচ বাহু তুলে। ওই একবার হরি বলি বলে নাচ বাহু তুলে। তোদের দূরে হে যাবে নিতাবে জ্বালা, বলে রে হরি বল। ও তোদের দূরে জল
তোরা বিয়ায় বদন ভরে ভরে দেব জীবন তোরা প্রেম বিয়াই বদন ভরে ভরে হইব রাধা রানী কি জায়গা নিয়ে ঝগড়া করছেন, কাল সকালে এখানে বস্তা পেতে শুয়ে নেবেন, অসুবিধা নেই। কীর্তন শুনতে শুনতে আবার অনেকে দেখবেন পা মেলে বসছে, ঠ্যাঙের ভবিষ্যৎ। যে পাটা মিলে জায়গা রেখেছে কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পাটা না, আপনাকে বলিনি, আপনি কীর্তন শুনুন, আপনি কীর্তন শুনুন। যে চলে গেছে তাকে আর দেখে লাভ নাই, যে আছে তাকে দেখুন। তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ধরে। দেবের বেদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোধা ঝরে দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি। তুমি দয়াল শিরোমণি করুণা রক্ষণী দয়া গজনী শিরোমণি করুণার মনে দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি দয়াল শিরোমণি করুণা রক্ষণী তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ধরে। ধ্বনি মায়েরা ধ্বনি নামে বর্ণে বর্ণে শোধা ঝরে তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে দেবের বেদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোধা ঝরে নারায়ণ নারায়ণ নারায়ণ। এইদিকে এইদিকে। আচ্ছা বলুন তো, এই দিকটাতে বড় গন্ডগোল, এই দিকে বড় গন্ডগোল, সব দিকটা ঠিক আছে। এইদিকে যে একবার উঠবে তাকে কোনো মতে আর বসতে দেবেন না, সেই জায়গা কাভার করুন। ঝগড়া করলে আমাকে বলবেন। যে একবার উঠবে তাকে আর কোনো মতেই বসতে দেবেন না, তাহলে অশান্তি বাড়বে। এইদিকে দেখুন কত শান্তি আছে। আচ্ছা সবাই লক্ষ্য করুন। আচ্ছা নারদ কোথায় গেছে মা? জোরে বলুন। কার বাড়ি? আচ্ছা রাজার কত বছর পরে ছেলে হয়েছে? এখন নারদ কিন্তু ভয়ে নারদ গেছে, নারদ নারদ গিয়ে বলছে রাজা মশাই আপনার নাকি একটা ছেলে হয়েছে। রাজা বলছে নারদ তোমার পাগুলো কাঁপছে কেন? মানে জানে রাজার ছেলেকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সেই বেটা যদি মরে যায় তাহলে আমি ফেরত যাব না। তাই নারদ কি করছে, পাটা কাঁপাচ্ছে ভয়ে। রাজা বলছে কি ব্যাপার নারদ তোমার পা কাঁপছে? বলে পায়ের দোষ হয়ে গেছে। তা রাজা মশাই আপনার নাকি একটি ছেলে আপনার নাকি একটা ছেলে হয়েছে? বলে হ্যাঁ 15 বছর পরে। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কিছু বুঝলেন? আপনারা কিছু বুঝেছেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে একটা মানে 3টি আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করো মায়েরা, নারদ এক পা ভেতরে রেখেছে, এক পা বাইরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? ছেলে বলল দাঁড়াও। নারদ বলল বেটা ভূত হয়ে মরে গেছে, ইনি ভূত হয়ে বলছে নাকি রে? হ্যাঁ। ছেলে বলল শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন, জোরে বলুন। এই সাধু সঙ্গ করলে উন্নতি হয় না অবনতি? প্রমাণ দেখুন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তারপরে হলাম আমি পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা হরি কথা শোনে, সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। হ্যাঁ, আজকে আসুন সবাই মিলে আমরা একটু গান গাইতে গাইতে, মহাপ্রভু বলেছেন 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে কথা। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন। যার আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দর। দেখি কে কে মহাপ্রভু এবার হাত পেয়েছে।
সবাই হাত তুলবেন, কিন্তু আমার ক্যামেরা কিন্তু ঘুরবে, MK স্টুডিও কিন্তু দেখাবে 10 দিন পরে যে কেমন হাত তুলেছেন। যদি কেউ এসেও হাত না তোলেন, টিভিতে দেখবেন সবার হাত উঠেছে, আপনার উঠে নাই, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়। শুনুন, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তরুণ হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদব অজ নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যদুবাই মাধবাই কেশব অজ নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। উদাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উদাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উদাজি গিরিধারী গোপীনাথ মদন না, না। মোহন। আপনাদের হাততালি জোর আছে, 2-4 জায়গায়। কালকে যেখানে গাইছিলাম চেয়ারে কীর্তন শুনছিল তো, আমরা মায়েরা সব তালি দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি মাধবায় কৃষ্ণ। কি প্রেম বাবারে! আবার 2-4 জন এত এত মানে কুঁড়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কি যেন ভাবছে আর কি। আপনাদের খুব ভালো, তবে আপনাদের সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। বলবো? আপনার সবাই হাততালি দিন, এটা ভালো লাগলো। খারাপ কোনটা লাগলো? সবাই হাততালি দিলেন, কিন্তু 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে আমি, একবারে যেন ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম যে এরকম করেছিল নামিয়ে দিয়েছে, আর যে নামাতে পারে না ও তো উড়িষ্যা থেকে এসছে, তো বাংলা বোঝেই না। ওকে বললে সুপারি দেখেছেন, বাইরেও রস নাই ভেতর রস নাই, খালি দাঁত খারাপ করে দেয়। এদের সঙ্গ করলে সব যাবে। হ্যাঁ, আর যিনি এরকম করেছেন তিনি ভাবছেন বেটা আমার দিকে খালি তাকাচ্ছে। না না, মাস্টারমশাই তো ফাঁকিবাজ ছেলের দিকে তাকাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদব অজ নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যদুবাই মাধবাই কেশব অজ নম ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। উদাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উদাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উদাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। একসঙ্গে সবাই বলুন তো আমার সঙ্গে, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ। আরেকবার হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, অনেক জোরে জোরে হরে রাম, বাহ দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ। বলে হারি, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলেন, আমি এদের আর আনছি না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে হরে সেই তো সকলে জানে সকলেই জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব। সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে বলবেন জোরে, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, কৃষ্ণ নিজের মুখে বলেছেন যদি আমাকে বিনামূল্যে কেউ কিনতে চায় রাধে রাধে বললেই তার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি খুশি হয় রাধা নাম বললে, আপনারা তো বলবেনই, কাল সকাল থেকে কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু কাল সকালে বেরিয়ে যাব, কলকাতায় গান আছে, কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু জিজ্ঞেস করবে দেখে এরা রাধে রাধে বলছে কিনা। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন, আরো जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की। चलुन बृंदाबने जाई, बातासाटा एने दिन। चलो रे मन बृंदाबन धाम। कमिटिर যারা আছেন বাতাসা, চলো মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम। ताली दिए, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदाबन धाम। चलो मन बृंदाबन धाम रति राधा राधा मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन हम रति राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है। सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से, हाँ, सब धाम से, सब धाम से वृंदावन धाम है। सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। सब धामों से, हाँ, वो देखो सब धामों से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। वो तेरी पूर्ण होगी हरि बोल। वो तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी मिलेंगी राधा राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पाथ होने से, पाथ होने से, पाथ होने से, बाबा बाबा मुझे पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन से, प्रार्थन से, प्रार्थन से जमुना में न हजरेंगे।
करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्राप्त होने से वो देखो, प्राप्त होने से वो देखो, प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम। वो तेरी पूर्ण होगी चलो रे वृंदावन धाम रति राधा राधा, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। राधा रानी की कृष्ण के सब कृष्ण के सब कृष्ण के सब ताय नाम, राम राघव राम राघव राम राघव रक्षमाम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण के सब कृष्ण के सब कृष्ण के सब ताय नाम, राम राघव राम राघव राम राघव रक्षमाम। हरे कृष्ण आनंद करे हरे हरे, हरे राम राम ও মায়েরা। हरे हरे। আজকে যারা আনন্দে তালি দেবেন তাদের সারা বছর আনন্দ যাবে। দুই চারজন হরে কৃষ্ণ এরকম করলে কিন্তু সারা জীবন দুঃখে যাবে। আনন্দ করুন। কেন বলুন তো? ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো ডেট লেখা নাই। কে কখন চলে যাবে কেউ জানে না। কেউ কাল সকালেও যেতে পারে, আজ রাতেও যেতে পারে, কেউ 10 দিন পরেও যেতে পারে, কেউ 10 বছর পরেও যেতে পারে। সুতরাং আনন্দ করুন ভগবানের নামে, পরমানন্দের কৃপা আপনারা পাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि नाम, राम राघव राम राघव राम राघव रक्षमाम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि नाम, राम राघव राम राघव राम राघव कृष्ण रक्षमाम। हे हरि बोल। कृष्ण हे राधे। देखो दावा कृष्ण कृष्ण हे कृष्ण हे कृष्ण हे। জোরে বলুন মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে। ওপর দিকে নাকি? সবাই নিচের দিকে বলেছেন, একজন কিন্তু এমনি করে দিয়েছে। আচ্ছা, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে। এই বাসে যদি মোটা লোক দেখে না, তাহলে বাসে কিন্তু জায়গা দেয় না। কিছু মনে করবেন যারা মোটা আছেন, আমিও একটু মোটা আছি, অপরাধ নেবেন না, খাওয়া দাওয়াটা একটু কম করবেন, মোটা কম হয়ে যাবেন। আরে বাবা জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বেশ বেশ, মন দিয়ে শুনুন কি বললাম। যে গাছে ফল ধরে সে গাছে ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? আচ্ছা বেশ, সবাই লক্ষ্য করুন। আচ্ছা মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক,
একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, ক ভাই মিলে মহাপ্রভুর কাছে গেল? জোরে বলুন, ক ভাই গেল? ক ভাই গেল? দু ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নরহরি। এখন দুজনে মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। শাস্ত্র বলল, প্রতিদিন মন্দিরে গিয়ে একই কথা বললে ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। এই দেখুন, দু ভাই যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ওরা দু ভাই আমাকে দেখতে এসছে, এখানে ঢুকে থাকলে চলবে না, চলো আমরা শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে আমরা সুরধ্বনি তীর দিয়ে একটু কীর্তন করতে করতে চলে যাই, ওরা দু ভাই আমাদের দর্শন করুক। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে মা, আর মুকুন্দার নরহরি দু ভাই মহাপ্রভুকে দেখছে। কিভাবে দেখছে দেখুন, সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে তের মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে এ সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে এ সুরধ্বনি মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। ও যাজে করে করতালি ধ্বনিত হরি হরি। কীর্তন শুনছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নৃত্য করছে, নাচছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তোই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা নাচে। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে। দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে ওই তো ভাইরা, আমার গোরা নাচে। এই যে কীর্তন শুনতে এসছেন, সবার ভাব কিন্তু সমান নাই। কেউ মন দিয়ে কীর্তন শুনছে, কেউ হাই তুলছে, কেউ আবার কারোর সঙ্গে গল্প করছে। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ঠিক চালাক ব্যক্তি ঠিক নিয়ে নিচ্ছে, আর বোকাগুলো খালি লাফিয়ে মরছে। স্কুলে মাস্টারমশাই পড়াশোনা করায়, যারা ফাঁকিবাজ ছেলে এপাশ ওপাশ তাকায়, আর যারা বুদ্ধিমান ছেলে তারা চুপচাপ নিয়ে নেয়। এখানে বুদ্ধিমান ভক্ত অনেকে রয়েছেন। ছোট ভাই বলছে, আমি দেখছি মহাপ্রভু নৃত্য করছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি, কে জানো? বলে কি? ওই তো গো রাই নাচে, ওই তো গোরা নাচে। ছোট ভাই বলল, আমি দেখছি ওই তো গোরা নাচে। বড় ভাই বলল, না না ওই তো গো রাই নাচে, রাই, ওই তো গো রাই ও নাচে, দেখো ওই তো গোরাই নাচে। ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গোরা এই, নাচে, কি করে বুঝলি? রাধাকৃষ্ণ মিলিত তনু, অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। আজ অন্তরে যদি শ্যামে নাচে, বাইরে গোরা নাচে। এই যে মহাপ্রভুকে দেখছেন না, ওপরটা রাধা, ভেতরটা কৃষ্ণ। কাঁচা রং, কাঁচা কাঁচা সোনার মতো রং, ওটা রাধারানী, আর ভেতরে কে? কৃষ্ণ। বলছে অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই ও নাচে। যদি অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। আজ অন্তরে যদি শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। ও যাজে সুরধনের তীরে মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। যারা ভালো পড়াশুনো করে তাদের রেজাল্ট ভালো হয়, যারা পড়াশুনো করে না তাদের রেজাল্ট খারাপ হয়। তাদের খারাপ হয়। জোরে বলুন, রাধা রানী কি
যে ঘুমোচ্ছে সে ভাবছে বেকার সামনে বসলাম, উনি খালি আমার দিকেই তাকাচ্ছেন। না না, তাকাবো না। সারাদিন খুব পরিশ্রম করেছেন, কি করবেন? ঘুম যদি কীর্তনে আসর আসে সেটাও কিন্তু খুব ভালো জিনিস। তবে শুনে রাখুন মায়েরা যারা বসে আছেন, এখানে কি বললাম মা, এবার কিন্তু পরীক্ষা শুরু হবে। ভগবানকে আপনি যখন খুব ডাকবেন, ভগবান তখন আপনাকে ধাক্কা মেরে দেখবে। শ্রীবাসকে মহাপ্রভু বলছে, ওরা যে দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে না, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এইদিকে এইদিকে আপনার দু বোন মিলে কীর্তন শুনলেন, কিংবা দু যা মিলে কীর্তন শুনলেন, কিংবা দু ভাই মিলে কীর্তন শুনলেন, একজন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম হচ্ছে নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? বড় ভাইকে মহাপ্রভু শ্রীবাস বললেন, শোনো, তোমাকে বলেছে মহাপ্রভু তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম গৌরের সঙ্গ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়, 100 জন্ম কৃপা পাবে না বলে মাথা খারাপ হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে শ্রীবাস বললো, হ্যাঁ গো, তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচছো, আরে আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু ওই আমি সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি এলো, সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আর গোপীনাথের মন্দির তৈরি করে মায়েরা বাংলার মুসলমান নবাব মালদা থেকে এলো পেটের চিকিৎসা করার জন্যে। তার নাম কি? হুসেন ফকির। সে শুনেছে যে পেটের রোগ ভালো হবে, কিন্তু আমাকে ফকির সেজে যেতে হবে। আমি যদি নবাব সেজে যাই আমার চিকিৎসা করবে না, কারণ মহাপ্রভু বলেছেন তুমি গরিবের চিকিৎসা করবে, তুমি বড় লোকের চিকিৎসা জোরে বলুন করবে, জোরে বলুন গরিবের চিকিৎসা। তাহলে বাংলার নবাব হুসেন শাহ তিনি হুসেন ফকির সেজে আসছে, কেউ চিনতেই পারেনি। দেখছে মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের ভজন করছে আর প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব মনে মনে বলছে, মুকুন্দ তুমি এত সুন্দর গান গাইছো, তুমি তো গান শুনিয়ে রোগীদের অর্ধেকটা রোগ ভালো করে দেবে। মুকুন্দ কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের ভজনা করছে, আর বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে চিকিৎসা করাবে বলে দাঁড়িয়ে আছে। মুকুন্দ গাইছে আর কি বলছে জানেন? প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি যে সোনার মন্দির তৈরি করব, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। আমার হাওড়া জেলায় একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমতার দিকে। হাওড়া আমতার দিকে একজন ডাক্তারবাবু আছেন, ডাক্তার শান্তনুবাবু। ওনার বিরাট বড় নার্সিং হোম আছে। ওনার ওখানে গেলে আমি দেখা করি, খুব ভালো সম্পর্ক। লক্ষ্মী পূজার সময় কীর্তন হয়, আমাকে 1 বছর উনি খুব আবাহন করে ডেকেছিলেন, গত বছর খুব ভালোভাবে সম্মান করেছিলেন। আজকে হাওড়াতে এই বছর আমি একজন ডাক্তারবাবুর গাড়িতে গান করছি। আপনার এই যেমন ডাক্তারের কথা একটু বললাম, কবিরাজের কথা। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার আমার মন মন দিরে তুমি মদন দাঁড়াবে গৌয়াসি ডাকি যায়
ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকি এই যে চেন্নাই গেছেন, চেন্নাই বেড়াতে গেছেন, যারা ডাক্তার দেখাতে গেছেন তাদেরকে মিলিয়ে নেবেন আমার কথাটা। চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখাতে যাবেন, আমি 10 বছর আগে গিয়েছিলাম, একটা সমস্যা ছিল, তো সেখানে দেখলাম যত ডাক্তার দেখলাম যে ধর্মের ডাক্তার টেবিলে সেই ধর্মের দেবতা রয়েছেন। আমি একজন খ্রিস্টান ডাক্তারকে দেখাচ্ছিলাম, জোসেফ টাচিল, ওনার দেখছিলাম টেবিলে একটা যীশু খ্রিস্টের মূর্তি এবং সেখানে ফুলের মালা দিয়েছে, একটু বাতাসা দিয়েছে একটা থালাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি যীশু খ্রিস্টকে মানেন? বলে মানবো না মানে, উনিই তো আমাকে পাঠিয়েছেন, কৃপা করে চিকিৎসা করব, রোগ সারার দায়িত্ব ওনার, আমি শুধু কর্তব্য কর্ম করব। একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, তিনি অপারেশন করেছিলেন, শুনলে চমকে যাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ওনার বাড়িতে 1 ঘন্টা ধরে গোবিন্দের মন্দিরে বসে উনি পুজো করছেন। একজন ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, তিনি গোবিন্দকে বিশ্বাস করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা আমরা সাধারণ মানুষ, আমাদের ভগবানকে বিশ্বাস করতে হবে। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। ওই আমার মন কোনটা তুলুন? মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া হে প্রাণ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলেব ভাসাইয়া। আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলেব ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন ধারাবে গোয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকি মুকুন্দ সরকার যখন দেখলো কোনো মতেই তার রোগ ধরতে পারছে না, রাত্রিবেলায় মহাপ্রভুর কাছে বলল, প্রভু বলে প্রভু বলে প্রভু। মহাপ্রভু চিবানো পানটা মুকুন্দকে দিল। সবাই শুনবেন, মহাপ্রভু চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম হবে, সেই রঘুনন্দন গোপীনাথকে প্রসাদ খাওয়াবে, সেই প্রসাদ আপনারা নিয়ে যাবেন। মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, বললো এই চিবানো পানটা তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে যাচ্ছে আর গাইছে, ওই আমি কোথায় গেলে পাব গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গিয়ে পাব গো দেখো আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। কোথায় গেলে পাব গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। কোথায় গেলে পাব গো দেখা আমায় ঘন শ্যাম, আমায়
আমায় বাঁকাকে কোথায় আমার কৃষ্ণ ওরে কানাই রে একবারে দেখা দে কনই দেখা দে ওরে কনই রে একবার দেখা কোথায় আমার কৃষ্ণ 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 কোথায় গলতে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার কোনো প্রেমে আমায় বাঁকাকে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় বনসে আমায় বনসে দেখা দাও